নারীদেরকে আপনি নেতৃত্বে দেখতে চান, আপনি রাজনীতিতে দেখতে চান, এখন আবার প্রসঙ্গটা আসছে যে পুরুষ নারীর পরিচালক কিনা, এই সব কিছু মিলিয়ে তো আসলে আমরা জানিই না যে আমাদের পূর্ববর্তী মানে অতীতের কোনো অবজারভেশন, অতীত নিয়ে আমাদের কোনো লেখনী, অতীত নিয়ে আমাদের কোনো বোঝাপড়া সেটাই তো নাই। আপনি কিসের ভিত্তিতে হুট করে তো এটা সমাধান করা সম্ভব না। সো এখন অনেকগুলো জার্গন আসবে, অনেকগুলো মানে চাপিয়ে দেওয়া আরোপিত অনেকগুলো ভিউজ আসবে। এখন দেখেন যে এই যে জামাত যেভাবে নারীকে দেখে, সেখানে নারীদের উচ্চশিক্ষার ব্যাপারে তারা কোনোভাবে বাধা না, নারীদের যে কোনো ধরনের এই যে পেশাকে গ্রহণ করা এটার ব্যাপারে বাধা না, এটা বারবার ওনারা বলছেন। কিন্তু এই যে ওয়েস্টকে তারা ক্রিটিক করেন, ওয়েস্টকে ক্রিটিক করেন নারীবাদের ব্যাপারে, আপনি দেখেন এখানে ঝামেলাটা, ফ্যালাসিটা কি হয়। আপনি ওয়েস্টকে ক্রিটিক করলে ওয়েস্টের সকল কিছুই আপনার ক্রিটিক করতে হবে এবং সকল কিছু ক্রিটিক্যালি দেখতে হবে। ক্রিটিক মানে সমালোচনা মানে এই না যে আপনাকে ওইটা বাদ দিতে হবে, ক্রিটিক্যালি দেখতে হবে। সো ওই ওয়েস্টকে ক্রিটিক্যালি দেখার মাধ্যমে তার শিক্ষা ব্যবস্থাকে ক্রিটিক্যালি দেখার কি কোনো প্রয়োজনীয়তা আমাদের মধ্যে তৈরি হয় না? কিন্তু জামাতে যারা নারী নেতৃত্ব আছেন বা নারীরা যারা কাজ করছেন তাদের আমি অনেককেই চিনি, আমি তাদেরকে শ্রদ্ধাও করি, সম্মানও করি, কিন্তু উচ্চশিক্ষার ব্যাপারে তাদের যে মনোভাব এটা তো আসলে ওয়েস্টকে পার্সু করে। ওয়েস্ট যেভাবে দেখে ওনারা আসলে ওইটাকে উচ্চশিক্ষা মনে করেন। আবার দেখেন যে আবার ওনাদের যে কর্মীবৃন্দ আছেন নারীরা বিভিন্ন পর্যায়ের, তাদের ব্যাপারে কিন্তু আবার এক ধরনের কনজারভেটিভনেস আছে। সো আবার যখন পলিসি সামিট হলো তখন কিন্তু আবার ওনারা যেভাবে পলিসি সামিটটা করেছেন, এই ইটস লাইক ওয়েস্টার্ন কাইন্ড অফ মানে পলিসি সামিট। আমাদের এনসিপির ক্ষেত্রেও এটা ঘটেছে, মানে কিন্তু যারা যেটা স্বীকৃতি দেয় তার সেটা করা উচিত। এনসিপি যখন কথা বলে তখন তার সে পুঁজিবাদী অর্থনীতিকে সে এন্ডোর্সও করে, মানে পুঁজিবাদী অর্থনীতিকে, মানে এই যে একটা সিস্টেম, তাই না, এই যে ওয়েস্টার্নাইজ সিস্টেম আমাদের অর্থনীতির, এইটাকে তো মানে ভেঙে ফেলতে বলে না এনসিপি, সো সে সেটা করে। কিন্তু জামাতের কিন্তু অর্থনৈতিক প্রস্তাবনা সাথে কালচারাল প্রস্তাবনার মিল নাই, তাই না? তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে নারীদের এই সমস্ত কিছু মিলিয়ে আসলে একটা মানে অসীম ঘোট পাকানো হয়েছে, যাতে করে আমরা এটা কখনো সমাধানই করতে না পারি এবং নারীরা একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন থাকবে। এবং জামাতের আমিরের একটা কমেন্টও বেশ আলোচনায় আসছে, আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার, যে কোনোদিন জামাতের আমির বা চিফ কোনো একজন নারী হতে পারবেন না। এটা তাদের কনস্টিটিউশনাল পলিসি। এখন দেখেন মানে ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা? ডিসক্রিমিনেশন তো হচ্ছেই।